নমস্কার। আজকে লাল কিতাব নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। লাল কিতাবের যতগুলো গ্রহ হয়, গ্রহ তো ৯টাই হয়। লাল কিতাবেও ৯টা হয়। সব জায়গাতে গ্রহ ৯টাই হয়। কিন্তু লাল কিতাবের একটা জিনিস বলছে যে যাদের জন্মছকে বুধ ভালো পজিশনে না থাকে, যেকোনো গ্রহ যেকোনো পজিশনে থাকুক তার বলাবর্তা বা তার রেজাল্ট দিতে পারে না। তাই জন্য একমাত্র লাল কিতাব বুধ গ্রহকে রাজা বলে বিবেচিত করেছে। একমাত্র লাল কিতাব বুধ গ্রহকে রাজা বলে বিবেচিত করেছে। তাই যার জন্মছকে বুধ ভালো থাকে তার জীবনে প্রতিষ্ঠা, মান, সম্মান এবং সবথেকে বড় কথা হচ্ছে কানেক্টিভিটি এবং মানি ফ্লো খুব ভালো হয়। তো লাল কিতাবে বুধকে রাজা গ্রহ বলা হয়। আর এই বুধ গ্রহ লাল কিতাবে কোন জায়গায় থাকলে সবথেকে বাজে রেজাল্ট দেয় আজকে সেটা আপনাদেরকে বলবো। লাল কিতাবে বলেছি আমি যে মেষ থেকে মীন ১২টা রাশি থাকে আর ১২টা ঘর থাকে। রাশি তো হয় না, লগ্নও হয় না। তো মেষ থেকে মীনে যখন ১২টা ঘরে বুধ বসে থাকে, কোথায় কি রেজাল্ট দেয় তার থেকে সবথেকে যেটা ব্যাড ইমপ্যাক্ট দেয় লাল কিতাবে, সেটা হচ্ছে যদি বুধ দ্বাদশ ঘরে বসে। অর্থাৎ লাল কিতাব অনুযায়ী বুধ যদি কারুর মীন রাশিতে বসে থাকে, তাদের লাইফে প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স টোটালি স্টপড হয়ে যায়। বিভিন্ন টার্বুলিয়েন্ট সিচুয়েশন রান করে। কখন কি হচ্ছে, কেন হচ্ছে তার কোনো এক্সপ্লেনেশন বা কারণ আপনারা খুঁজে পাবেন না। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যেটা, আপনারা সমস্ত গ্রহের প্রতিকার করেছেন, ভালো ভালো জ্যোতিষকে দেখিয়েছেন, স্টোন নিয়েছেন, নিউমোলজি করেছেন, বাস্তু করেছেন। যদি আপনার বুধ লাল কিতাব অনুযায়ী যদি আপনার মীন রাশিতে বসে থাকে বা মীনে বসে থাকে, আপনার যে কোনো গ্রহ তার ভালো বর্তা বা ভালো রেজাল্ট দিতেই পারবে না। তাই জন্য আমরা বলি যে যাদের বুধ মীন রাশিতে বসে রয়েছে তাদের জন্য এটা স্পেশাল টোটকা অবশ্যই করবেন। লাইফটা শুধরে যাবে, লাইফটার মধ্যে স্টেবিলিটি বা আসবে এবং টার্বুলেন্ট সিচুয়েশন যেটা রান করছে, দীর্ঘদিন ধরে রান করছে, কোনো রেমেডি দিয়ে এটা পসিবল হচ্ছে না আপনার সলিউশন বার করা, দেখবেন অটোমেটিক সলিউশন আপনারা পেয়ে যাবেন। তো কি করতে হয়, একটা ছোট্ট উপায় বলছি, ভীষণ ভীষণ এফেক্টিভ। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই করবেন। কিন্তু এই উপায় সবাই করবেন না বা করতে যাবেন না, তার জন্য ব্যাকফায়ার হতে পারে। যাদের একমাত্র বসে আছে লাল কিতাব অনুযায়ী ১২ নম্বর ঘর হচ্ছে মীন, সেইখানে যাদের বুধ বসে আছে তারা এই টোটকাটা জীবনে অবশ্যই অবশ্যই করবেন এবং প্রতি বছরে একবার করে করবেনই করবেন। কি করতে হবে, করতে হবে হচ্ছে ১২খানা ছোট ছোট ঘট নিয়ে আসবেন। মাটির যে ঘট হয় লাল ঘট, ১২খানা ছোট ছোট ঘট নিয়ে আসবেন। আর সেই ঘট আপনারা নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন বুধবার দিনকে। আপনারা বুধবার দিনকে বিকেল বেলায় ৪টে থেকে ৬টা যখন বাজবে সেই সময় আপনারা যাবেন যে কোনো প্রবাহমান নদীতে, ভাসিয়ে দিয়ে আসবেন। ওই ১২টা ঘট বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে ভাসিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে? ১২টা ঘট আপনারা ৪টে থেকে ৬টার মধ্যে ভাসিয়ে দিয়ে আসবেন। যদি আপনারা প্রবাহমান জল না পান, নদী বা কোনো নদী না পান বা গঙ্গা না পান, তাহলে যে কোনো কুয়ো, সেই কুয়োতেও ফেলে দিতে পারেন। কারণ বেসিক্যালি বলা হয় যে আম এই প্রতিকারটা আপনার জীবনের 90% সিচুয়েশনকে মুভ করে দিতে পরিবর্তন করতে সম্ভব। লাল কিতাবের এই প্রতিকার মারাত্মক এফেক্ট দেয়। যাদের মীন রাশিতে বুধ বসে থাকে তাদের জীবনের স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য। আর যদি এই প্রতিকারটা মীন রাশিতে বসে রয়েছে এমন কোনো জাতক বা জাতিকা যারা প্রতিকারটা করবেন না, তারা আমি লিখে রাখুন, আপনারা জীবনে যাই করুন কোনোভাবেই আপনি কোনো দিক থেকে রেজাল্ট পাবেন না। এটা গ্যারান্টি। তাই লাল কিতাবের এই টোটকাটা অবশ্যই করবেন এবং ১২টা বুধবার নন স্টপ করতে হবে। যদি মধ্যিখানে কোনো একটা বুধবার অফ হয়ে যায় তাহলে সেই দিন থেকে আবার ১২ বার করতে হবে। মাথায় রাখবেন। তাই জন্য বলছি যে এই টোটকাটা হচ্ছে ১২টা ঘট বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে যেকোনো প্রবাহমান নদী, গঙ্গাতে গিয়ে ফেলে দেবেন। যদি না পান কুয়োতে গিয়ে ফেলবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ১২ দিন নন স্টপ করতে হবে, মধ্যিখানে ব্রেক দিলে চলবে না। এটা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা প্রতি বছর করতে হবে। ১২ দিন করে করতে হয় এবং যতদিন বাঁচবেন ততদিন করবেন।
দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা ভ্যানিশ হতে শুরু করেছে। ইভেন আপনি যখন টোটকাটা শুরু করবেন, যখন 4টে 5টা বুধবার এই টোটকাটা করে নেবেন, দেখবেন অটোমেটিক আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লাইফে স্টেবিলিটি অনেক বেশি বাড়ছে। এইবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে বুধকে ভালো করতে গেলে লাল কিতাবে বলছে 9 থেকে 10 বছরের বাচ্চা যারা রয়েছে, বিশেষত মেয়ে, ঠিক আছে, যেসব বিশেষত মেয়ে রয়েছে যে বাড়িতে 9 থেকে 10 বছরের, তাদেরকে আপনারা মাঝে মাঝে, এটা জেনারেল রেমেডি সবাই করতে পারে, তারা মাঝে মাঝে আপনারা তাদেরকে কিছু বুকস কিনে দিন, তাদের কিছু আপনারা গিফট এনে দিন, তাদের কিছু পেন্সিল কিনে দিন, শার্পনার কিনে দিন, রবার কিনে দিন, দেখবেন আপনার জন্মছকে বুধের পজিশন ভালো হয়ে যাবে। তো যার জন্মছকে বুধের পজিশন খারাপ, লাল কিতাব এই টোটকাটা ফলো করলে তার কিন্তু বুধের পজিশন অনেক অনেক বেশি ভালো হবে এবং আপনার লাইফের মধ্যে অনেক বেশি ব্যালেন্সিং সিচুয়েশন রান করবে। অ্যাকচুয়ালি মার্কারি যদি মীন রাশিতে বসে, লাল কিতাব বলছে দাবাখানা, দারুখানা আর পাগলখানা, এই 3টে জায়গাতে আপনার জীবন কোনো না কোনো ভাবে নষ্ট হবেই হবে। তাই জন্য খানা নম্বর 12 মানে হচ্ছে মীন, এই খানা নম্বর 12তে বুধ বসলে এই প্রতিকার করবেন এবং আপনার লাইফের মধ্যে ব্যালেন্স আনবেন এবং আপনার লাইফের ইমব্যালেন্স সিচুয়েশনকে ওয়েভ করতে আপনারা নিজেরাই সচেষ্ট হবেন। ছোট ছোট লাল কিতাবের টোটকার জন্য আমার এই পেজটাকে ফলো করুন। আর যদি ভালো লাগে প্রোগ্রামটা, লোককে জানার জন্য অবশ্যই শেয়ার করুন। আর আর নতুন যারা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আরো নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন। ভালো থাকুন, আজকের জন্য এইটুকুনি। অন্য কোনো দিন আসবো নতুন নতুন টোটকা বা গাইডলাইন্স নিয়ে। সবাইকে আজকের জন্য নমস্কার, আর প্রত্যেককে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নমস্কার।